একটি সংগঠন রাজনৈতিকভাবে যখন নির্মূলের ঘোষণা দেওয়া হয়, তখন ওই দলের সাংগঠনিক স্ট্রাকচার, ওই দলের আর্থিক কাঠামো, তাদের যে সামাজিক অবস্থান, প্রত্যেকটি জায়গায় নির্মূলের মাধ্যমে মূলত রাজনৈতিক নির্মূল বাস্তবায়ন করা হয়। অথচ আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি এমনিভাবে কিন্তু এই রাজনৈতিক নির্মূলের শিকার হয়েছিল আওয়ামী লীগের দ্বারা। অথচ একটি দল আজকে ক্ষমতায় এসেই তারা বিরোধী দলকে তারা রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিচ্ছে, যেটি এই রাজনৈতিক অঙ্গনে আমাদেরকে আরও বেশি আতঙ্কিত করে। আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে অবশ্যই সরকারি দলকে বিরোধী দলের প্রতি সম্মানসূচক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমরা নির্বাচনের পরপর দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিরোধী দলের নেতৃবৃন্দের বাসায় গিয়েছেন, সেটি একটি ইতিবাচক অ্যাপ্রোচ ছিল। কিন্তু এরপর থেকেই ধারাবাহিকভাবে গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করা, জাতীয়ভাবে প্রতারণার আশ্রয় নেওয়া এবং একই সাথে কাপুরুষোচিত ভূমিকা পালন করেছিল এই বিএনপি সরকার। অতএব আমরা বলবো যে ম্যান্ডেট নিয়ে জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে, সেটি আপনারা যখন গণভোটের পক্ষে ছিলেন সেই গণভোটের একটি অংশ আপনাদেরকে ভোট দিয়েছেন। কিন্তু নির্বাচনের পূর্বে যদি আপনারা সত্যিকার অর্থে যদি বলতেন যে আপনারা গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না, তাহলে হয়তো এই ব্রুট মেজরিটি আপনাদের পক্ষে জনগণ রায় দিত না। অতএব নির্বাচনের পূর্বে যে একরকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যেটি আপনাদের রাজনৈতিক চরিত্রের একটি ধারাবাহিকতা। আমরা দেখেছি 90-এর পূর্বে 3 জোটের রূপরেখা নিয়েও আপনারা যেভাবে রাজনৈতিকভাবে প্রতারণার আশ্রয় নিয়েছেন, 2001 থেকে 6 সালেও তার পূর্বে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে যেভাবে প্রতারণার আশ্রয় নিয়েছেন, আজকে 2026 সালে এই নির্বাচনের পূর্বেও যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করেছেন। আগামী দিনের মানুষ এই 3 বার রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ এবং জনগণকে প্রতারণা করা, সেটি কিন্তু আগামী দিনে মানুষ আপনাদেরকে রাজপথে এবং রাজনৈতিকভাবে সেটির জবাব দেবে।